এবার একটু রাজ্যের দিকে নজর দেওয়া যাক, কেননা সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি সমস্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও সেরেছেন। তবে রাজ্যের শাসক দলের অবস্থান যেন সেই তিমিরেই রয়েছে, কেননা তাদের নিয়ম কানুনের কোনো বালাই নেই। বিধানসভার নিরাপত্তা রক্ষীদের ঠেলে ঠুলে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। রিপাবলিক বাংলা প্রশ্ন করতে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়ক। ধাক্কা দিয়ে বুম সরিয়ে দিয়ে একেবারে চড়াও হলেন আমাদের প্রতিনিধির ওপরে। অখিলের আঁচড়ে রক্ত ছড়ল রিপাবলিক বাংলার প্রতিনিধির। সংবাদ মাধ্যমের ওপরে চড়াও হয়ে অখিল আবারও প্রমাণ করে দিলেন নিজের অভব্যতার। আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন, ওদেরকে করবেন না। কেউ ঠেলে দেন, আপনি করছেন কে করছেন কি? আপনি এটা বিধানসভার কমিটির কে বলছেন? কে বলেছে? কে বলেছে? আপনি তো দেখছেন কোথায় গেছে? কে বলেছে? কে ঠেলেছে? আমাদেরও ঠেলছে। কে ঠেলছে? কে ঠেলছে? বুম ছুড়ে কে ঠেলছে? আপনি বুম ছুড়ে ইনি নাকি রাজ্যের জনপ্রতিনিধি, শাসক দলের একজন বিধায়ক, এমনকি প্রাক্তন মন্ত্রীও বটে। অথচ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে যা করলেন অখিলগিরি, তাকে গুন্ডাগিরি ছাড়া আর কিছুই বলা যায় না। ছেলে সুপ্রকাশ গিরিকে নিয়ে বৈধ ছাড়পত্র ছাড়াই বিধানসভায় লোক ঢোকানোর চেষ্টা, বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। রিপাবলিক বাংলা প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অখিলগিরি। অখিলের আঁচড়ে রক্ত ঝরল আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। অত্যাচারের জেরে এই মুহূর্তে আমারও হাতের একটা অংশ কেটে গিয়েছে, ফলে একজন সাংবাদিকেরও আজকে রক্ত বের হলো এই বিধানসভার সামনে, পবিত্র সদন, যেখানে রাজ্যের আইন তৈরি হয়। তবে অখিলের অভদ্রতার নজিরেই প্রথম নয়। এর আগে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতিও জঘন্য মন্তব্য করতে গলা কাঁপেনি অখিলগিরি। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? কয়েক মাস আগে এক মহিলা ফরেস্ট অফিসারের প্রতিও অভব্যতার সব সীমা পার করেছিলেন অখিল। সেবার রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল অখিলগিরিকে। কারামন্ত্রীর পদ থেকে বাধ্য হয়ে অখিলকে সরিয়ে দেন মমতা। তাই কি রিপাবলিক বাংলার প্রতি এত রাগ অখিলে? এটা জানতেই আমরা আবার হাজির হয়েছিলাম তার কাছে। তবে এবার আর গাড়ির কাঁচ নামানোরও সাহস পেলেন না তাপুটে তৃণমূল বিধায়ক। অখিল বাবু ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন। অখিল বাবু ওম শান্তি, ক্ষমা চাইবেন। অখিল বাবু ক্ষমা চাইবেন। অখিলের গুন্ডাগিরি নিয়ে তৃণমূলের বিধায়কদের প্রশ্ন করলে কোনো মতে পালিয়ে বাঁচলেন তারা। অখিলগিরি বারবার বিতর্কে এসছেন, আজকে এখানে বিধানসভায় বাইরের লোক ঢোকাতে যাচ্ছেন, প্রশ্ন করতে গেলে আক্রান্ত হয়েছি আমি, সরাসরি রক্ত। ক্ষমা করুন, আমি প্রত্যক্ষ করিনি কোনো মন্তব্য। বীরবাদী কি বলবেন? অখিলগিরি জোর করে মানুষ। আচ্ছা, বীরবাহ হাসদাও চলে যাচ্ছে। বিধানসভার বাইরে অখিলের গাজুয়ারি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি। দেখলাম আপনি একজন সাংবাদিককে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছেন, একদম গেটের কাছে দিয়ে দিয়েছেন, হাত কামড়ে দেয়নি, অনেক ভাগ্য ভালো। আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে, বারবারই উনি হুমকি টুমকি দেন, রাষ্ট্রপতিকেও ছাড়েন না। অখিলের গাজুয়ারি মানা যায় না, মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির। বিধানসভার একটা সিকিউরিটি থাকবে, উনি বিধায়ক রয়েছেন, ওনার ছেলেকে নিয়ে এসছে, সঙ্গে অনেক লোকজন নিয়ে এসছে, জোর করে বিধানসভায় ঢুকবে তা তো হতে পারে না। কিন্তু গায়ের জোরে ভাবে বিধানসভায় ঢোকা যাবে না। তবে তৃণমূলের নেতামন্ত্রীরা রিপাবলিককে যতই ভয় দেখানোর চেষ্টা করুক, রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য, অদম্য। ধমকে চমকে আমাদের চুপ করানো যাবে না। গণতন্ত্রের মন্দিরের বাইরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর চড়া হওয়ার জন্য ক্ষমা চান অখিলগিরি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।